কি ভাবছো নলেন গুড়ের পায়েস? না না, একদমই নয়, এটি হলো গাজরের পায়েস। হাই এভরিওয়ান, আমি দীপ্তি। আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। গাজরের হালুয়া তো আমরা কম বেশি সকলেই খেয়েছি, কিন্তু একবার আমার মতো করে গাজরের পায়েস বানিয়ে দেখো, খেতে হবে ভীষণ টেস্টি। তাহলে চলো রেসিপিটি আমি কি করে রেডি করি তোমাদের দেখিয়ে দিই। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একদম ফ্রেশ গাজর নিয়ে নিয়েছি। এগুলি কিন্তু নর্মাল গাজর না, একটু অন্য রকমের গাজর, সাইজে বেশ বড় হয়। নর্মাল গাজর কি হয়, একটু অরেঞ্জ কালারের হয়ে থাকে, এগুলি কিন্তু কিছুটা লালচে কালারের। বছরের অন্য টাইমে না পেলেও দেখবে এই শীতকালে একটু খুঁজলে এই গাজরগুলি পেয়ে যাবে। আর এই গাজর দিয়ে গাজরের পায়েস খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে, তাই চেষ্টা করবে অন্তত এই গাজর দিয়ে গাজরের পায়েসটি রেডি করে নেওয়ার। তাহলে চলো রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি গাজরগুলিকে ভালোভাবে ছুলে নিয়েছি। এবার এইভাবে 3 পিস করে কেটে নিচ্ছি। এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিচ্ছি। গ্রেটারের সাহায্যে গাজরগুলিকে আমি একদম ভালোভাবে গ্রেট করে নেব। আমিও এই শীতে প্রথম গাজরের পায়েস খেলাম, কিন্তু এতটাই খেতে টেস্টি হয়েছিল যে আমি পুরো তো প্রেমে পড়ে গেছি। আর ঠিক করেছি নেক্সট বার থেকে প্রত্যেক শীতেই গাজরের পায়েস তো একবার হলেও অন্তত বানাবোই। গাজরগুলি আমাদের গ্রেট করে না একদম কমপ্লিট। এবার আমি মিক্সিতে একটি পেস্ট রেডি করে নেব। এর জন্য 3 চামচের মতো গোবিন্দভোগ চাল প্রায় 10 মিনিট ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে ওই জল শুদ্ধই গোবিন্দভোগ চালগুলিকে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব। তোমাদের কাছে গোবিন্দভোগ রাইস না থাকলে তোমরা এর পরিবর্তে যে কোনো সুগন্ধযুক্ত চাল নিয়ে নিতে পারো। এবারে আমি ওভেনে একটি প্যান গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি মেল্ট হয়ে এলে এর মধ্যে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস গুলিকে দিয়ে হালকা নেড়েচেড়ে নিয়ে তুলে নেব। এখানে আমি ড্রাই ফ্রুটস এর মধ্যে রেখেছি কাজু, কিশমিশ, আলমন্ড। তোমাদের কাছে যা যা ড্রাই ফ্রুটস অ্যাভেলেবেল আছে তোমরা সবকিছু এতে অ্যাড করতে পারো। ওভেনের ফ্লেম একদম লোতে রেখে ওই আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলিকে ঘিয়ের মধ্যে দিয়ে দেব। গাজরগুলি একটু নরম হয়ে এলে আর কোয়ান্টিটিতে একটু কমে গেলে আমি এর মধ্যে প্রায় 750 ml দুধ অ্যাড করে দেব। এবারে দুধের সাথে গাজরগুলিকে ভালোভাবে সেদ্ধ হতে দেব। কোয়ান্টিটিতে একটু কমে গেলেই ওই আগে থেকে পেস্ট করে রাখা চালের বাটাটিকে গাজরের পায়েসের মধ্যে অ্যাড করে দেব। চালের বাটাটি অ্যাড করার সঙ্গে সঙ্গে দেখবে গাজরের পায়েসটি খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। একটু ঘন হয়ে এলে এবার এতে একে একে ফ্লেভারের জন্য কিছুটা পরিমাণে এলাচ মুখ ফাটিয়ে অ্যাড করে দেব। কালারের জন্য দিয়ে দেব কিছুটা পরিমাণে স্যাফরন। এবার এতে দিয়ে দেব 1/2 কাপের মতো চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসেবে চিনি দেবে। গাজরের পায়েসটি বেশ ঘন ঘন হয়ে এলে সবার শেষে ওই আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলিকে অ্যাড করে দিয়ে নামিয়ে নেব। ওপর থেকে আমি আবারও কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কেশর। আমার কথা শুনে গাজরের এই ইউনিক রেসিপিটি একবার হলেও অন্তত ট্রাই করে দেখো, পুরো ফিদা হয়ে যাবে। আর যাকেই করে খাওয়াবে তার বোঝারই ক্ষমতা নেই এটি গাজর দিয়ে বানানো। তাহলে আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো থেকো, টাটা, বাই বাই।